পাহাড় থেকে ডোলো লঙ্কা নিয়ে এসেছি। ডোলো লঙ্কার আচার বানাবো, অনেক দিনের ইচ্ছে ছিল। পাহাড়ে গেলেই দেখি পাহাড়িদের বাড়িতে খালি শিশি ভরে ভরে ডোলো লঙ্কা, তাই আমিও এবার ইচ্ছা হয়েছে কিনে নিয়ে এসেছি। অন্য সময় এগুলো 600-700 টাকা কেজি যায়, কিন্তু বর্ষার সময় সিজন বলে আমি 400 টাকা কেজি পেয়েছি। আমি 500 নিয়ে এসেছি ডোলো লঙ্কা। আর ডোলো লঙ্কাগুলো গোল গোল হয় আর মারাত্মক ঝাল হয় কিন্তু। আর এই পাহাড়িরা কী করে, এই লঙ্কাগুলোকে ভিনিগার আর তেল দিয়ে ভিজিয়ে রাখে। আমি লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপরে বোটাগুলো ছাড়িয়ে নিলাম। নিয়ে এবার আমি ভিনিগার দেবো না, বাচ্চারা খাবে, তাই আমি কী করলাম, পাতিলেবুর রস দেবো। তা পাতিলেবু তো নেই, কাগজি লেবু ছিল দুটো, তাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপরে বাটিতে তেল দিলাম, তেলটা দিয়ে আমি একটু গরম বসাবো। পাহাড়িরা কী করে আমি জানি না, ওরা কাঁচা সর্ষে তেলটা দেয় কি না, কিন্তু আমার মনে হলো আমি একটু গরম করে নিই তেলটা, তাই আমি তেলটা বসিয়ে দিলাম। এরপর আমি লেবুর থেকে রসগুলো বের করে নেব। পাতিলেবু হলে দু টুকরো করেই লেবু যে মেশিন থাকে চিপড়ানো, সেটা দিয়ে টক করে হয়ে যায়, কিন্তু এটা যেহেতু কাগজি লেবু লম্বা লম্বা করে, তাই ওটা হাত দিয়ে আমার কষ্ট করে রসটা বের করতে হলো। এবার তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটা আমি অলরেডি নিভিয়ে দিলাম। এবার নুন দেব, কিন্তু বিট নুন দিলে ভালো হয়। আপাতত আমার কাছে বিট নুন নেই, পরে আমি বিট নুন এনে একটু মিশিয়ে দেবো। এখন আমি আন্দাজ মতন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর একটু পাতিলেবুর রস দিলাম। দেখলাম যে তেলটা এত গরম যে ফুটে উঠছে, যেন ভয় আর না দিয়ে আগে লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে রসটা দিয়ে দিলাম, বাকি রসটা। এবার রসটা আমি ছেঁকে দিলাম যাতে লেবুর দানা না পড়ে। এরপর লঙ্কাগুলো তেলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিলাম। এবার হালকা করে একটু গ্যাসটা ধরাতে হবে, ধরিয়ে কিছুক্ষণ, যাতে লঙ্কাটার মধ্যে একটু গরম তো তেলে দিয়েছি, তার একটা তো আছেই গরম, কিন্তু একটু গ্যাসটা ধরিয়ে একটু ফুটিয়ে নিলাম, যাতে লঙ্কাটার গায়ে একটু ভাপ লাগে, মানে লঙ্কাগুলো যেন তেলের মধ্যে একটু মজে যায় তাড়াতাড়ি। হ্যাঁ, বর্ষাকাল তো, রোদ এখন তো খুব কম, ওর জন্য একটু ভাপ করে নিলাম। নিয়ে এইভাবেই হয়ে গেছে আমার ডোলো লঙ্কার আচার, তেল আচার ডোলোর। এবার ওটাকে আমি গ্যাসটাকে নিভিয়ে ঠান্ডা করে দুটো কাচের শিশিতে আমি ভরে ফেলবো। হয়ে গেল আমার ডোলো আচার, হয়ে গেল আমার ডোলো লঙ্কার আচার, যে কাচের শিশিতে আমি ভরেও ফেলেছি। তোমরা বন্ধুরা বলো কেমন হয়েছে।